বিকলাঙ্গতা দমাতে পারেনি মাদারীপুরের ডাসার উপজেলার ষাটোর্ধ্ববৃদ্ধা আকিতুন্নেসাকে। সমাজের ৮-১০ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে তিনিও একজন। তবে তিনি প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তার সামান্য আয় দিয়ে নিজের পাশাপাশি দুমুঠো আহার জোগাতে হচ্ছে পরিবারের অন্য ২ সদস্যদের, তারাও শারীরিক প্রতিবন্ধী। পরিবারে উপার্জনক্ষম কোনো পুরুষ না থাকায় পাড়া প্রতিবেশীর সামান্য সাহায্য সহযোগিতা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। নানা রোগে আক্রান্ত আকিতুন্নেসা শারীরিকভাবে দুর্বল হওয়ায় আগের মতো মানুষের কাছে সাহায্যের জন্যও যেতে পারেন না। এরা ৩ বোন। এরা মানুষের দ্বারে দ্বারে চায়ে চিন্তা খায়, কেউ সাহায্য করলে খায়, না করলে না খায়। এদেরকে কেউ খাবার না দিলে না খেয়ে থাকে। এরা অনেক অসহায়ের মধ্যে আছে, এখন অনেক কষ্টের মধ্যে এরা জীবনযাপন করে। এলাকার লোকজন যদি কিছু দেয়, খায় কিংবা সাহায্য সহযোগিতা করে, তখন খাইতে একবেলা রাঁধতে পারে, তো আর একবেলা থাকে না। তাদের একজনের ভাতা হয়েছে, আর এই একজনেরটা দিয়েই সবকিছু চলে। যদি তারা দেয় তাহলে চলতে পারে, নাহলে চলতে পারে না। আকিতুন্নেসা প্রতিবন্ধী ভাতা পেলেও পরিবারের অন্য ২ জন সদস্যের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী সহ সরকারি কোনো সহায়তা। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অর্থকষ্টে অনাহারে দিন কাটছে তাদের। সাহায্য করে খাই আমরা ৩টা বোন। আমরা ৩টা বোন এইরকমই, আমাকে মা সে একটু সাহায্য করে, একটু খাই, আর কিছু নাই। আমাকে আছে কটা ভাত, এত কটা ৩ বোন ভাগ করে খাওয়াটা আছে। সমাজের বিত্তবানদের পাশাপাশি সরকারি বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করে অসহায় পরিবারটি। প্রতিবন্ধী এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। তাদের বিজিডি কার্ড করে দিছি, ভবিষ্যতে আরো যদি কিছু অনুদান আসে ইনশাআল্লাহ তাদের দেওয়ার জন্য চেষ্টা করব। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের যদি কোনো আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, তার সাথে যদি কন্টিনিউ করতে পারে আমরা সেটাও বিবেচনা করব। তারা যদি সেটা চালানোর মতো ক্যাপাসিটি রাখে, আমরা অবশ্যই সেই জায়গা থেকেও তাদেরকে সহযোগিতা করব। ইলিয়াস কমল, মাই টিভি।